হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর সেরকমই ধরনের একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আর কিউট ভিডিও, মানে কিউট আপুদের ভিডিও বলতে একদম। তো গাইস, ভিডিও টাইটেলটি হলো বাংলাদেশের টিকটক সেলিব্রিটি প্রথম ভিডিও কেমন ছিল। মানে বাংলাদেশের যে সেলিব্রিটি মানে টিকটক করে তারপরে সেলিব্রিটি হয়েছে, এখন লেভেলের ভিডিও বানাচ্ছে। একটা মানুষের জীবনে ফার্স্ট ভিডিও থাকে, কোন ভিডিও ফার্স্ট ছিল টিকটকের মধ্যে, মানে তারা কোন লেভেল ছিল, সেখান থেকে কেমন করে চেঞ্জ হলো সেটা তো দেখা প্রয়োজন। কেমন ছিল, এখন রূপ কেমন, অবশ্যই কেমন হার্ড ওয়ার্ক অনেকটাই ডিফারেন্স, কারণ হার্ড ওয়ার্ক করলে অনেক কিছু গ্ল্যামারও চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়, সামথিং অনেকটা টাইমও লাগে, কম সম 2-3-2.5 বছর সামথিং। তো ভাইরাল হতে এখন টাইম লাগে না, কিন্তু যাদের বিশেষ করে যারা ফেমাস বাংলাদেশে প্রচুর, তাদের তো জীবনে একটা না একটা কিছু গেছে, জীবনের এক্সপিরিয়েন্স। এবং দেখবো তাদের প্রথম ফেজটা কেমন ছিল টিকটক, কারণ টিকটক সামথিং 2018 সালে সামথিং না 17 সালে এরকম কবে বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের যে কবে গাইস বন্ধ হয়ে গেছে টিকটক, সামথিং 2.5 বছর তো বেশি, কমসে কম 2.5 থেকে 3 বছর হতে চললো যে টিকটক ব্যান হয়ে গেছে ইন্ডিয়াতে, মানে অনেক দিন। আর বিভিন্ন অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে, যেখানে অনেক অ্যাপ্লিকেশন, তারপর গেম টেম তো অনেক বন্ধ, আবার চলছে সবকিছুই। এবং ভিডিওটি দেখবা, ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তোমার চোখের মায়ায় পয়রা আমি হইছি যে পাগল। ম্যাজিক মামনি আগে ওরকম ছিল, 4 বছর হয়ে গেছে অলরেডি। रुको जरा सबर करो। হ্যালো ভিউয়ার্স, টেন্ডিবি চ্যানেলে নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টিকটক কাঁপিয়ে বেড়ানো 10 জন সেলিব্রিটিকে, যাদের রূপ ও গুণ দিয়ে সবাইকে পাগল বানিয়ে রেখেছে। বুকের ভেতরটা উথাল পাথাল করে গাইস, ওকে দেখলে বুকে ঝড় আসে। কি করি আমি গাইস, আমি বিয়ে করলে ওরেই করব। কিন্তু আপনি কি জানেন তাদের টিকটকে প্রথম আপলোড করা ভিডিও কেমন ছিল? সত্যি বলছি, তাদের প্রথম ভিডিও দেখলে আপনি রীতিমতো চমকে উঠবেন। रुको जरा सबर करो। এছাড়াও আজকের ভিডিওতে দেখাবো 10 জন সেলিব্রিটিদের মধ্যে টিকটকে ফলোয়ার কার সবচেয়ে বেশি। নামটা জানি না, আমার তো ভালো লাগে পার্সোনালি। এখন সো ভিউয়ার্স, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেহেতু শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কি এটা? আরেকটি কথা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো বেশি কথা না বাড়াই, চলুন মূল ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে 10 নম্বরে দেখবেন টিকটক সেলিব্রিটি ছোট্ট মেয়ে দিশামণি। আমি কি ওদের স্কুলে ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমাকে দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ড সময় দিব না, দে খাতা। টিকটকের পাশাপাশি দিশা মূলত একজন অভিনেত্রী। তার টিকটকে ফলোয়ারের সংখ্যা 5.7 মিলিয়ন। চলুন ভিউয়ার্স, দিশার প্রথম টিকটকে আপলোড করা ভিডিও দেখে আসি। এরপর 9 নম্বরে রয়েছে টিকটক কাঁপানো মারিশা মিম। তিনি তার অ্যাটিটিউড ডায়লগ দিয়ে সবচেয়ে বেশি পরিচিত। যারা ছোটবেলায় আমারে খুলে নিত, তারা এখন আমারে প্রপোজ। এতদিন সুইট মনে করতাম না, মনে করতাম আমার আন্টি মার্কা চেহারা। ও মা না, এখন দেখি ছেলেরা আমাকে নিয়ে গর্ব করে, আমাকে নিয়ে ভাবে। তার টিকটকে 3 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবে দেরি কিসে, চলুন তার টিকটকে প্রথম ভিডিও দেখে আসি। মাত্র 2 পাইছিস বাংলার মধ্যে। বাংলায় তো মনে করো যে ডাক্তারি প্রশ্ন ঢুকাই দিয়েছে, ওখানে কি বলে লেখো? ওখানে প্রশ্ন হয়েছিল যে লিঙ্গ পরিবর্তন করো। লিঙ্গ তো আমি পরিবর্তন করতে পারবো না, এগুলো হলো ডাক্তারের কাজ। তো এরপর দেখবেন টিকটকের জনপ্রিয় মুখ তাহমিনা চৌধুরী প্রীতি। তবে তিনি এখনো যেমন চিকন, তিনি আগেও চিকনই ছিলেন, যার জন্য তিনি ট্রোলের শিকার হয়ে থাকেন। কিন্তু আমার তো তাকে ভালোই লাগে।
প্রীতির টিকটকে ফলোয়ার সংখ্যা 3 মিলিয়ন। তো চলুন প্রীতির টিকটকে প্রথম আপলোড করা ভিডিও দেখে আসি। এরপর দেখবেন ভাইরাল টিকটক সেলিব্রিটি জেন্সি মুন। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম যা। কাইল্লা কারে কস তুই কি প্রেম করার আগে দেওয়াস না আমি কালা না দলা তোর আব্বা কাইল্লা তোর মা কাইল্লা। তিনি কিন্তু সুন্দর গানও গাইতে পারেন এবং তার 5.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে। অপেক্ষা করব না, চলুন টিকটকে তার প্রথম ভিডিও দেখে আসি। বেশ ভালোই তো বলা বল। এরপর দেখবেন টিকটকের ক্রাশ কুইন আরোহী মিম। তিনি নাটকে অভিনয় করে থাকেন এবং তার ফলোয়ার সংখ্যা 7.1 মিলিয়ন। চলুন তার প্রথম টিকটকে আপলোড করা ভিডিও দেখে আসি। 5 নম্বরে দেখবেন আরেকজন সেলিব্রিটি নুসরাত জাহান অন্তরা। ছোট পর্দায় নাটকের পাশাপাশি তিনি একজন টিকটক সেলিব্রিটি। এছাড়াও তার 6.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এছাড়াও তিনি জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বউ। চলুন ভিউয়ার্স অন্তরা প্রথম টিকটকে আপলোড করা ভিডিও দেখে আসি। আমি সাইফুল, তোমার হাজবেন্ড। এতদিন পর আসছে সময় হলো তোমার? 8 বছর পর আসছে বলতে আমি সাইফুল তোমার হাজবেন্ড। আমরা কি খাই না খাই কোনো খোঁজ খবর নাই। খুব আসছে আমি সাইফুল। যাও বাজার নিয়ে আসো। এরপর রয়েছে আরেকজন ক্রাশ কুইন অনামিকা ঐশী। তিনি নতুন করে কিছুই বলার নেই। তিনি মডেলিং এর পাশাপাশি বাংলা নাটকেও কাজ করে থাকেন। নিজের ভালো লেগে আমার বদনাম যা কই রাখা। তিনি তার রূপ ও গুণ দিয়ে টিকটকে 7.6 মিলিয়ন ফলোয়ার অর্জন করেছেন। চলুন তার টিকটকের প্রথম ভিডিও দেখে আসি। গানটা কিন্তু ভালো লাগে আমার। 3 নম্বরে দেখবেন জাতির ক্রাশ মিস চকলেট। তিনি তার সুন্দর দাঁত দিয়ে সবাইকে পাগল বানিয়ে রেখেছেন এবং সে সিঙ্গেল। তুমি কি এখনো সিঙ্গেল আছো? আমি সিঙ্গেল। হ্যাঁ আম্মু জানতো টিকটকার হবে বড় হয়ে। আমি সিঙ্গেল। প্রেম করবা? আমি কিন্তু সিঙ্গেল। তার টিকটকে ফলোয়ার সংখ্যা 7.9 মিলিয়ন। তবে চলুন দেখে আসি টিকটকে তার প্রথম ভিডিও কেমন জোশ ছিল। হাসি পাচ্ছিল একটু, তাই না? যে না গাঞ্জা খেয়ে কুল পাই না। এরপর দেখবেন নরিন আফরোজ পিয়া। 14 ফেব্রুয়ারি আমি কারো থেকে গোলাপ আশা করি না, কারণ আমি নিজেই একটা গোলাপ। তিনি তার ঘন কেশ ও হাসি দিয়ে সবাইকে মুগ্ধ করে রেখেছেন। টিকটকে তার ফলোয়ার সংখ্যা প্রায় 7.9 মিলিয়ন। অনেক কষ্ট করে তার প্রথম ভিডিও খুঁজে পেয়েছি। ভিউয়ার্স ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওতে 1 নম্বরে দেখবেন বাংলাদেশ কাঁপানো টিকটক সেলিব্রিটি শামীম মামি। ওই দেখ সুন্দর হয়ে গেছি, সুন্দর। তিনি প্রতিদিন ভিডিও আপলোড করে সবার মন জয় করে রেখেছেন। তার টিকটকে ফলোয়ার সংখ্যা 13.4 মিলিয়ন। আমি এসব ব্লগ ফ্লগে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস। গুড গুড একদম লেভেল। চলুন তার প্রথম ভিডিও দেখে আসি। হাই হাই। তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং এই 10 জন সেলিব্রিটিদের মধ্যে আপনার পছন্দের সেলিব্রিটির নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস ভিডিওটি দেখলাম, ভিডিওটি খুবই সুন্দর। আজকে ফার্স্ট টাইম অনেক কিউট। আমি ভাবলাম হ্যাঁ 4 বছর যেমন আমরা এখন বয়স ডিফারেন্সে 4 বছর, কিন্তু 2021 সাল মানে অনেকটাই ডিফারেন্স, মানে কমসে কম 4 বছর অনেক অন্যরকম ছিলাম, এখন অনেক অন্যরকম। কারণ যেটা বয়সটা সেটা অনেকটা ডিফারেন্স হয়ে যাওয়ার কথা। 4 বছর সামথিং, মানে বুঝতে পারছো একটা মানুষ কোথা থেকে। আমরা যখন কিসে 12 হ্যাঁ তো 12 না 10 11 মাধ্যমিক যখন বা 10 ক্লাসে পড়তাম তখন এখন কতটা ডিফারেন্স। আমি নিজের ফটো দেখে নিজেই হাসি। থার্ড ইয়ার ফাইনাল করে ফেলেছিস, তাহলে 4 বছর কি করে হয়? কথা বলছি মানে যখন আমাদের এতটা চেঞ্জেস, কমসে কম 5 বছর হয়ে গেছে। তো যখন এত ছোট থাকতাম আমি তো দেখে অবাক যে এরকম ছিলাম, মানে এত ছোট দেখলে হাসি পাই যে বডি ফিগার এরকম হয়ে গেছে, এতটা চেঞ্জেস।
আর কদিন পরে আরো কোন রকম হয়ে যাবে কি জানি। একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর সত্যি খুব সুন্দর লাগলো। আর কাকে সুন্দর লাগবে সেটা কমেন্টে জানাবে। আর কোথা থেকে মানে কোন টিকটকারকে তোমার সবার থেকে বেশি পছন্দ বা লাইক করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর মেলের যদি কোনো টিকটকার ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টপ 10 এর মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও। তো চলো গাইস বাই বাই, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।